50 বছরেরও বেশি সময় পর পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশে এন্ট্রি নিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, 50 বছরের দীর্ঘ সময় অপেক্ষার পর পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে পা রাখবে। আর আমি সেই পাকিস্তান এবং বাংলাদেশের কথা বলছি যারা 50 বছর আগে অর্থাৎ 1971 সালে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের নরসংহার করেছিল। আমি সেই বাংলাদেশের কথা বলছি যাদের লক্ষ লক্ষ মহিলাদের সঙ্গে খারাপ কাজ করা হয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের বড় বড় জেনারেলদের দ্বারা। এখন সেই পাকিস্তানের সেনাবাহিনীদেরকে গ্র্যান্ড ওয়েলকাম দেওয়া হবে বাংলাদেশের ভেতরে বাংলাদেশের লোকজনদের দ্বারা। এটা কতটা লজ্জাজনক একটা ব্যাপার সেটা আপনি এর থেকে ধারণা করুন যে এই একই কাজ যখন বিশ্বের আরো অন্যান্য কোণাতে হয়েছিল, অর্থাৎ জাপানের সেনাবাহিনী উত্তর কোরিয়ার মহিলাদের সঙ্গে যখন একই কাজ করেছিল সেখানকার বাচ্চা এবং পুরুষদের হত্যা করা হয়েছিল, এবং চীনের সাথেও এরকম কিছু হয়েছিল। কিন্তু আজ প্রায় 80 বছর পার হয়ে গেছে, তবুও চীনের লোকজন একত্রিত হয়ে জাপানের বিরুদ্ধে প্রদর্শন করে এবং ক্ষতিপূরণের দাবি করে। এছাড়াও তারা ক্ষমা চাওয়ারও ডিমান্ড করে। আজও দক্ষিণ কোরিয়া যদিও একটা অ্যালাইস কান্ট্রি, একজন সাথী আমেরিকার মাধ্যমে জাপানের, কিন্তু সেখানেও লক্ষ লক্ষ সংখ্যায় মানুষ এদের সাথে করা জাপানি সেনাবাহিনীদের কুকর্মের হিসাব চায়। আজও সেখানে জাপানের বিরুদ্ধে কেস করা হয়ে থাকে সেখানকার সুপ্রিম কোর্টে। সেখানে বলা হয় জাপানকে যাতে দোষী সাব্যস্ত করা হয় এবং এটাকেই বলা হয় একটা উন্নত সমাজ। কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে সেটা একটা মৃত সমাজের খুবই সুন্দর উদাহরণ, যেখানে তাদের দেশের মা বোনদের সাথে কুকর্মকে রিওয়ার্ডের মতো দেখছে, পাকিস্তানের সেনাবাহিনীদেরকে ওয়েলকাম করছে। যদিও সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা যা ইচ্ছা করতে পারে, কিন্তু এটা ভারতের জন্য চিন্তাজনক অবশ্যই। কারণ পাকিস্তানের সেনাবাহিনী কি কারণে পুনরায় বাংলাদেশে এন্ট্রি নিচ্ছে আসলে আপনি আপনার স্ক্রিনে দেখুন। রিপোর্ট আসছে যে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের মধ্যে প্রবেশ করে বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দেবে, তাদেরকে শিক্ষা দেবে যে লড়াই কিভাবে লড়তে হয়। এখন আপনি বলুন, পাকিস্তানি সেনাবাহিনী কি যুদ্ধ লড়াইয়ের বিষয়ে টপ করে রেখেছে? অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীদের কি ভালো কোনো ট্যাকটিক্স জানা আছে? এরা কি কখনো কোথাও কোনো যুদ্ধ জিতেছে? বরং বিশ্বের সবচেয়ে বড় স্যারেন্ডার পাকিস্তানি সেনারা বাংলাদেশের ভূমিতেই ভারতীয় সেনাবাহিনীর সামনে করেছিল। এর সুন্দর একটা ছবি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে তারা যুদ্ধ লড়তেই জানে না, যুদ্ধ জিততে জানে না, সেখানে তারা ট্রেনিং দেবে কাকে এবং কিভাবে। এটাই ভারতের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ। কারণ পাকিস্তানি সেনাবাহিনী কিছু করতে পারুক বা না পারুক, একটা জিনিসের ট্রেনিং তারা খুব ভালো করেই পারে, এবং সেটা হলো জঙ্গিদের ট্রেনিং দেওয়া, ভারতের বিরুদ্ধে অন্যের কানে বিষ ঢালা এবং ভারতের বিরুদ্ধে তাদেরকে উত্তেজিত করে ভারতে অ্যাটাক করানো, ভারতের মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা, এবং এই সমস্ত ট্রেনিং যাতে বাংলাদেশকে না দিয়ে দেয়, এটাই ভারতের কাছে আজকের সময়ে সবচেয়ে বড় চিন্তাজনক বিষয়। এই জন্য হালকা কিছু খবর আসছিল যে সরকারের এখন ডিপ্লোমেসির সঙ্গে সঙ্গে গ্রাউন্ডেও কিছু অ্যাকশন নিতে হবে, তবেই সেখানকার যে র্যাডিক্যাল এলিমেন্ট রয়েছে তাদের কমতি হবে। এই সমস্ত লোকজন যারা পাকিস্তানের বিরুদ্ধে প্রদর্শন করে, যদি তাদেরকে ভারত সেই সাপোর্ট দেয়, তাহলে আজও পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মেজরিটি লোকজনদের মধ্যে ক্ষোভ রয়েছে। তারাও মনে রেখেছে যে কিভাবে আজ পর্যন্ত 1971 সালে করা কুকর্মের জন্য পাকিস্তানি সেনাবাহিনী ক্ষমা পর্যন্ত চায়নি। এখানে ভারত যদি চায় তবে এই বিষয়টাকে সামনে রেখে, এমন লোকজনদের সামনে রেখে পাকিস্তান এবং তাদের ন্যারেটিভ, এছাড়া তাদের যে কট্টরপন্থী এলিমেন্ট রয়েছে বাংলাদেশের ভেতরে, তাদেরকে কাউন্টার করতে পারে। যদিও এই বিষয়ে আপনার কি ব্যক্তিগত মতামত রয়েছে সেটা কমেন্টে ভিডিওর শেষে অবশ্যই জানাবে। ওদিকে ভারতের বাংলাদেশকে নিয়ে যে সন্দেহ ছিল সেটা এখন সত্যি হতে চলেছে। বাংলাদেশ অফিসিয়ালি ভারতের কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আবেদন করেছে, কিন্তু শেখ হাসিনার প্রত্যার্পণের দাবি করে বাংলাদেশ খুবই খারাপ ভাবে ফেসে গেছে। কারণ ভারতে এখন এমন কিছু হয়ে গেছে যেটা বাংলাদেশ একেবারে আশা করতে পারেনি। ভারতে বাংলাদেশকে বয়কট করা তোড়জোড়ের সঙ্গে শুরু হয়েছে। এটা ঠিক তেমন বয়কট যেটা কিছু মাস আগে মালদ্বীপের বিরুদ্ধে হয়েছিল। এই বয়কট নিয়ে আলোচনা তো এখন রাশিয়ার মিডিয়াতেও শুরু হয়ে গেছে। এই ব্যাপারে আপনাদের পরে বলছি, কিন্তু সবার প্রথমে দেখুন বাংলাদেশ হঠাৎ করে ভারতের কাছে
শেখ হাসিনার প্রত্যার্পণের দাবি কেন করলো? আসলে দুদিন আগেই ভারত বিরোধী এজেন্ডা চালানো একটা ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বাংলাদেশকে কান্ট্রি অব দ্য ইয়ার মানে বছরের সব থেকে বেস্ট দেশ বলে ঘোষণা করে দিয়েছে। অবাক করা বিষয় দেখুন, বাংলাদেশে খাদ্যাভাব দেখা দিয়েছে, রাস্তায় সংখ্যালঘুদের ধরে পেটানো হচ্ছে, ইকোনমি বরবাদ হয়ে গেছে, কিন্তু তাও এই ম্যাগাজিন বাংলাদেশকে বছরের সব থেকে বেস্ট দেশ বলেছে। কিন্তু আসল খেলা তো হলো পশ্চিমী দেশের জন্য চলা ডিপ স্টেট ম্যাগাজিনের মাধ্যমে বাংলাদেশকে ইশারা দিয়েছে যে ভারতের বিরুদ্ধে যত বড় পদক্ষেপ নিতে পারো নিয়ে নাও, আমরা তোমাদের ইমেজ পরিষ্কার করার কাজ করতে থাকবো। এই ম্যাগাজিন যুদ্ধের জন্য বরবাদ হয়ে যাওয়া ইউক্রেনকেও হ্যাপি কান্ট্রি বলেছে। মানে বোঝাই যাচ্ছে এটা সরাসরি ভারত এবং রাশিয়ার বিরুদ্ধে কাজ করা একটা ম্যাগাজিন। এখন বাংলাদেশ হাওয়াবাজি করতে গিয়ে শেখ হাসিনার প্রত্যার্পণে ডিপ্লোম্যাটিক আবেদন তো করে দিয়েছে, কিন্তু এক্সপার্টরা মনে করছেন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সঁপে দেবে না। ভারতের কাছে বাংলাদেশের দাবিকে রিজেক্ট করার জন্য অনেক আইনি এবং রাজনৈতিক পদ্ধতি রয়েছে। একটা ইনফরমেশন এটাও সামনে বেরিয়ে এসছে যে ভারত শেখ হাসিনাকে কোনো তৃতীয় সুরক্ষিত দেশে পাঠাতে পারে। এই দেশ এমন হবে যেখানে শেখ হাসিনা আরামসে ভারতের টাচে থাকতে পারবে। ভারতের জন্য অনেক বড় একটা অ্যাসেট। শেখ হাসিনা বাংলাদেশের এমন এমন সত্যতা জানেন যেটা ভারতের জন্য ভীষণ মূল্যবান। সেক্ষেত্রে ভারত কখনোই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সঁপে দেবে না। কিন্তু বাংলাদেশ শেয়ানাগিরি করে শেখ হাসিনার প্রত্যার্পণের দাবি তুলে দান চালে, তো উল্টো দিকে ভারতও বড় সড় ধামাকা করে দেয়। সূত্র বলছে ভারত এখন ধীরে ধীরে বাংলাদেশের বিরুদ্ধে ইকোনমিক বয়কট করতে পারে। এর এফেক্টও দেখতে পাওয়া যাচ্ছে। ভারতের মানুষরা নিজেরাই বাংলাদেশকে এখন বহিষ্কার করছে। বিগত দিনগুলোতে অনেক রাজ্য হাসপাতাল হোটেলে বাংলাদেশিদের এন্ট্রি পুরোপুরি ব্যান করে দেওয়া হচ্ছে। এছাড়া দিল্লির কাশ্মীরি গেটে এশিয়ার সবচেয়ে বড় অটো স্পেয়ার পার্টস মার্কেট বাংলাদেশকে বয়কট করে দিয়েছে। এই মার্কেট থেকে প্রতি মাসে বাংলাদেশে 1000 কোটি টাকার বেশি সামগ্রী যায়, কিন্তু স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে দেশের আগে কিচ্ছু নয়। যেইভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, সেই জন্য বাংলাদেশকে কোনো মাল দেওয়া হবে না। তার জন্য লোকসান হলে হোক, কিন্তু দেশ সবার আগে। তো বন্ধুরা, কি বুঝলেন? যদি আপনিও এই বিষয়ে একমত হন তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জয় হিন্দ জয় ভারত অবশ্যই লিখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে, এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।